हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 6 এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 12 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 2 এ কিন্তু আমাদের এই 9 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজকে আমি পার্ট 3 তে এই 10 দাগের এবং 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে 10 নম্বর অঙ্ক শুরু করি। কী বলা আছে দেখো, নিচের 10 নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, নিচের সংখ্যাগুলির লসাগুর মান খুঁজি। এখানে দেখো এ থেকে এফ পর্যন্ত 6টি অঙ্ক রয়েছে, যেখানে কী করতে হবে তোমাকে লসাগু বের করতে হবে। এ নম্বর অঙ্ক কী বলা আছে দেখো, 36, 60 এবং 72। এই 36, 60 এবং 72 আমাকে লসাগু বের করতে হবে। তাই দেখো আমি তোমাদের অঙ্কটি খাতায় লিখে নিয়েছি, এবার আমি লসাগু করব। কত কত রয়েছে দেখো, 36, 60 এবং হচ্ছে 72। তাই লসাগু করার সময় কী করবো আমরা, লসাগু করার সময় কী দেখবো যে যদি দুটো সংখ্যা বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে বিভাজ্য করব। দেখো তিনটে সংখ্যা রয়েছে, যদি দুটো সংখ্যা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা বিভাজ্য সেই সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে দেখো কী রয়েছে 36, 60 আর 72। এখানে দেখো তিনটে জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 2 দিয়ে দাও। থাকছে কত দেখো, এখানে 3 রয়েছে, 2 এর থেকে বড়, তাহলে 2 একে 2। দেখো 3 মধ্যে 2 চলে গেল, থাকলো কত 1, 1 আর 6 পাশাপাশি বসলো, 1 আর 6 পাশাপাশি বসলো কত হয় 16, 8 দুগুণে 16। এখানে দেখো 2 দিয়ে যদি এখানে কত রয়েছে 6, 2 এর থেকে বড়, তাহলে 3 দুগুণে 6, 0। এখানে দেখো 7 রয়েছে, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, 7-এর ভিতরে 6 আমি নিয়ে নিলাম, থাকলো কত 1 আর 2, 12, 6 দুগুণে 12। আবার দেখো তিনটে আমাদের জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে আমাদের 18, 15 দুগুণে হচ্ছে 30 আর হচ্ছে 18 দুগুণে হচ্ছে 36। এবার দেখো এইটা আমার জোড় সংখ্যা, কিন্তু এই দুটো বিজোড় সংখ্যা। 9, 15 এবং 18কে হচ্ছে আমাদের 3 দিয়ে বিভাজ্য হয়। 3 দিয়ে যদি দাও তাহলে দেখো 3 3 9, 3 5 15, 3 6 18। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে দুটোকে, এই 3 আর 6কে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি 3 দিয়ে দেবো। তাহলে 3 একে 3, 5কে যাচ্ছে না, তাহলে আমি 5 বসিয়ে দিলাম, 3 দুগুণে 6। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। লসাগুটা আমাদের কী করলো, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেলো। এবার আমরা নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু সমান কী হবে দেখো, এই যে সংখ্যাগুলো আর এই নিচের সংখ্যাগুলো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো। 2 গুণিত 2, দেখো দুটো 2 রয়েছে, দুটো 3 গুণিত 3 গুণিত 3। এখানে দেখো একটা 5 রয়েছে, 5 গুণিত 2। তাই এটাকে আমি কী করবো, গুণ করে বসিয়ে দেবো। দেখো আমাদের 5-এর সঙ্গে 2 গুণ করে দিলাম, 5 দুগুণে 10। দেখো যদি 10 হয়ে যায় কোনো সংখ্যা শেষে, যদি 0 চলে আসে তাহলে কিন্তু আমাদের গুণটা অনেকটা সহজ হয়ে যায়। 5 দুগুণে 10, 10-এর পরে 10কে 3 দিয়ে গুণ করে, 3 10 30, 30কে এবার 3 দিয়ে গুণ করো, 3 3 90, 90কে 2 দিয়ে গুণ করো, 90 দুগুণে 180, 180 দুগুণে হচ্ছে 18 দুগুণে 36, 360। কত হচ্ছে দেখো 360। তাহলে 36, 60 এবং 72-এর লসাগু কত আসছে 360। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো এবার হচ্ছে বি নম্বর অঙ্ক। বি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 24, 36, 45 আর হচ্ছে 60। তাহলে এখানে দেখো লিখে নাও 24, 36, 45 আর হচ্ছে 60। এখানে দেখো 24টা আমার জোড় সংখ্যা, 36 জোড় সংখ্যা, 60 জোড় সংখ্যা, কিন্তু 45 আমার বিজোড় সংখ্যা। যদি এরকম হয়, যদি লসাগুর ক্ষেত্রে যদি 3টে অথবা 4টে 5টা থাকে, তাহলে যদি দুটোকে যদি আমার কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমি কিন্তু সেটাকে বিভাজ্য করে দেব। এখানে দেখো 3টে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 12 দুগুণে আমাদের 24 হচ্ছে, 18 দুগুণে 36, 45কে যাচ্ছে না, আমি 45 লিখে দিলাম, 30 দুগুণে 60। আবার দেখো এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 45 যাচ্ছে না, লিখে দাও, 15 দুগুণে 30। এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি দাও দেখো 3 দুগুণে 6, 3 3 9, 3 15 আমাদের 45, 3 5 15। এবার যদি দেখো দুটো সংখ্যা বিভাজ্য হচ্ছে এই 3 আর 15, যদি 3 দিয়ে দাও তাহলে যাচ্ছে, অথবা যদি 5 দিয়ে দাও 15-এর সঙ্গে 5 যাচ্ছে, 3 দিয়ে দাও 2, 1, 3 5 15 আর 5 থেকে গেল। আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, দুটো 5 রয়েছে, 5 দিয়ে যাচ্ছে, তাহলে 2 যাচ্ছে না, 2 থেকে গেল 1, 5 একে 5, 5 একে 5। তাহলে দেখো এগুলো আমাকে কিন্তু লসাগু হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় লসাগু সমান কি আছে দেখো, দুটো এখানে 2 রয়েছে, লিখে দাও 2 গুণিত 2, এখানে দুটো 3 গুণিত 3 গুণিত 3, এখানে দেখো 5 গুণিত 5 গুণিত নিচে 2 বসে গেল।
আমরা গুণ করবো 5 দুগুণে 10, 3 10 30, 3 3 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360। এটারও কিন্তু অ্যান্সার কত আসছে আমাদের 360 কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো বি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের লসাগু বেরিয়ে গেল। তাহলে দেখো এবার আমরা দেখবো সি নম্বর অঙ্ক। সি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো 105, 119 আর হচ্ছে 289। তাহলে 105, 119 আর হচ্ছে 289। দেখো এই অঙ্কটাতে দেখো কী রয়েছে, সবগুলো বিজোড় সংখ্যা রয়েছে। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা দেখবো 3 দিয়ে যাচ্ছে কিনা। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা কী করবো, যোগ করব। যোগ করে দেখবো যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। দেখো এখানে কী রয়েছে 1 0 আর 5, যোগ করলে কত 5 আর 6। দেখো 6কে 3 দিয়ে ভাগ যায় তাহলে এটাকে ভাগ যাচ্ছে 9 10 11, এটাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। এটা দেখো 8 আর 2 10 আর 9 19, 19কেও কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার আমরা দেখবো 5 দিয়ে দেখো হচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে কিনা। দেখো 7 দিয়ে যদি দাও 7 থেকে 7 থাকছে কত 3, 5 7 35 যাচ্ছে, 7 থেকে 7 4 49, এটা কত যাচ্ছে 4 7 28, এটাকে দেখো 4 7 28 আর থাকছে কত 9, এটাকে যাচ্ছে না। তাহলে 7 দিয়ে দাও, দুটোকে যদি যায় তাহলে আমি দিয়ে দেবো, 7 দিয়ে দাও। 7 থেকে 7 থাকলো কত 10 থেকে 7 চলে গেলে 3, 3 আর 5 35, 5 7 35। দেখো 7 থেকে 7 থাকলো কত 4, 11 থেকে 7 চলে গেলে 4 আর 9 49, 7 7 49। এখানে দেখো 289 যাচ্ছে না। একটা জিনিস যদি তোমরা স্কোয়ারটা মনে থাকে, দেখো 17-এর স্কোয়ার আমাদের 289 হয়। তা যদি আমরা 17 দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো এখানে 15 থেকে গেল 17কে 17, 17 আর 17 গুণ করলে 89 হয়। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা কী করবো দেখো, এটা হচ্ছে লসাগু আমরা বের করবো। তাহলে অতএব নির্ণয় লসাগু লিখতে পারি, অথবা আমরা 105, 119 এবং 289 এর লসাগু এরকমও আমরা লিখতে পারি। সবার কি কত হচ্ছে দেখো 7 গুণিত 17 গুণিত 15 গুণিত 17। তাহলে দেখো এই 17-র সঙ্গে যদি আমি 17 গুণ করে প্রথমে, তাহলে হচ্ছে 289 হবে। কত হবে 289। আর এই 7-এর সঙ্গে যদি 15 গুণ করি তাহলে কি হবে 7 15 105, 7 15 105 আমি লিখে দিলাম গুণিত 289। এই গুণটা আমরা করবো এবার। তাহলে দেখো 289কে 105 দিয়ে যদি আমরা গুণ করি কত হচ্ছে, গুণ চিহ্ন 5 9 45, 5 হাতে থাকলো 4, 50 40, 4 44, হাতে থাকলো 4, 5 10 আর 4 14, গুণিত 0 দিয়ে গুণ করলে কত হয় 0 হয়, গুণিত 1 দিয়ে গুণ করে 9কে 9, 8কে 8, 2কে 2, 4 5, এখানে দেখো এখানে 5 রয়েছে 5, এই 4 4-এর সঙ্গে 0 যোগ করলে 4, 9 4 13, হাতে থাকলো 1, 8 আর 1 9 আর 1 10-এর 0, হাতে থাকলো 1 3, 3 0 3 4 5, কত হচ্ছে দেখো 3 0 3 4 5, 3 0 3 4 5। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। 3 0 3 4 5 কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো 144, 180 এবং 348। এটাকে আমরা লসাগু করব। 144, 180 আর হচ্ছে 348। তাহলে দেখো তিনটে আমাদের জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের কী হয় 2 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমি এটাকে কী করবো, প্রথমে হচ্ছে 2 দিয়ে দেব। 2 দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে কত হবে 2 দিয়ে দাও। এখানে দেখো 1 রয়েছে, প্রথমে যে সংখ্যাটা রয়েছে কি 1, তাহলে 2 থেকে ছোটো, তাহলে আমি দুটোকে একসঙ্গে নিব। কত হচ্ছে 14, 2 এর ঘর নাম তো 7 দুগুণে 14, দেখো মিলে গেল। এখানে কিন্তু অবশিষ্ট নেই, এই 14-র কাজ আমার হয়ে গেল। থাকলো কত 4, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 হয়ে গেল আমার। দেখো এখানে দেখো 1 রয়েছে 2 থেকে ছোটো, তাহলে এখানে আমি দুটোকে নেবো, 9 দুগুণে 18। দেখো 0 আছে, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হবে। এখানে দেখো একটা নেবো, কারণ হচ্ছে এখানে 2 থেকে 3টা বড়, তাহলে 2কে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে দিলে 4 হচ্ছে, যাচ্ছে না, 2কে 2, তো 3 থেকে 2 নিয়ে নিলাম, থাকলো কত 1, 1 আর 4 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8। তাহলে দেখো আবার তিনটে জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে দেখো 6 থাকছে কত 1 আর 2 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 1 আর 10, 5 দুগুণে 10, দেখো 8 দুগুণে 16 থাকছে কত 1 আর 4 14, 7 দুগুণে 14। এবার দেখো যদি আমরা এটাকে 36 3 দিয়ে বিভাজ্যত নিয়ম কি, এই দুটোকে যোগ করবো। 6 আর 3 কত 9, 9কে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 আর 5 9, 9কে ভাগ যাচ্ছে, 8 এর সাথে 15, এটাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে দেবো। দেখো 3 দিয়ে দিলে কত হচ্ছে 3 ঘর যদি তোমরা নামটা পড়ো তাহলে দেখবে 3 12তে আমাদের 36 হয়, 3 12 36, 3 একে 3, 3 দুগুণে 6, দেখো 3 একে 3 1 15, 3 5 15, এখানে 3 দুগুণে 6 থাকছে কত 2 7, 3 9 27। এখানে দেখো আবার 3 দিয়ে যাচ্ছে, এই দুটোকে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি দাও 3 4 12, 3 5 15, 29কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে হয়ে গেল। এটা কিন্তু দেখো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা অতএব দিয়ে লিখবো, অতএব 144, 180 এবং 348 এর লসাগু।
কত হচ্ছে দেখো, এখানে দুটো 2 2 গুণিত 2, এখানে দুটো 3 গুণিত 3 গুণিত 3, এখানে কি রয়েছে দেখো 4 গুণিত 5 গুণিত 29। দেখো এই গুণটা অনেকটা বড় হবে, তাহলে আমরা এটাকে গুণ করে নেব। গুণ যদি করি তাহলে দেখো আমরা প্রথমে শূন্য নিয়ে আসার চেষ্টা করব। এই 5-এর সঙ্গে আমরা 4 গুণ করে দাও, 4 5 20, 3 20 60, 60 হয়ে গেল। 60-এর পরে হচ্ছে 3 60 180, 180 দুগুণে হচ্ছে 360, 180 80 18 দুগুণে 36, 360 দুগুণে 720, 720 সঙ্গে কী রয়েছে দেখো 29 রয়েছে, তাহলে 720 সঙ্গে আমরা 29 গুণ করবো, 720 আর 29। 9 দিয়ে যদি গুণ করে, 9-এর সঙ্গে 0 গুণ করলে 0, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 7 9 63 1 64 গুণিত 2 দিয়ে যদি গুণ করে, 2-এর সাথে 0 গুণ করলে 0, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 0 8 8 6 4 10-এর 0, আর হচ্ছে হাতে থাকলো 1, কত 2 0 8 8 0, কত হচ্ছে দেখো 2 0 8 8 0 কিন্তু উত্তর চলে 2 0 8 8 0। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে লসাগু, ডি নম্বর অঙ্ক। এবার দেখো ই নম্বর অঙ্ক আমরা দেখে নেব। ই নম্বর অঙ্ক, ই নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো 110 165 আর হচ্ছে 330। তাহলে দেখো 110 165 আর হচ্ছে 330, এটাকে দেখো আমাদের জোড় সংখ্যা রয়েছে, এটা আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা চেনার উপায় কি দেখো, যদি কোনো সংখ্যা শেষে 0 2 4 6 অথবা 8 থাকে তাহলে সেটা আমাদের জোড় সংখ্যা হয়। তাহলে দেখো কিন্তু এটাও আমাদের জোড় সংখ্যা, এটাও আমাদের জোড় সংখ্যা। তোমরা এখানে 2 দিয়ে দিতে পারো, অথবা এই সংখ্যাগুলো কোনো সংখ্যা শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেটাকে আমাদের 5 দিয়ে বিভাজ্য হয়। 5 অথবা 0 থাকলে কি হয়, সেটা হচ্ছে আমাদের 5 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমি এটাকে প্রথমে 5 দিয়েও দিতে পারি। 5 দিয়ে যদি দাও তাহলে দেখো 5 দুগুণে 10 থাকছে কিন্তু 1 0, 5 দুগুণে 10, 3 5 15 1 5, 3 5 15, তাহলে তো 5 6 30, 30 হয়ে গেল আমাদের, 3 0 5 6 30 66। দেখো এখানে 11 দিয়ে আমরা দিতে পারি, 11 দিয়ে দিলে 11 দুগুণে 22, 3 11 33, 6 11 66। এবার দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 2 কে 2, 3 কে যাচ্ছে না, 3 দুগুণে 6। আবার দেখো কি হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, দুটো 3 রয়েছে, দুটোকে যদি থাকে আমাদের দুটোকে যদি বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে দিব, 1 থাকছে 3 কে 3, এখানেও 3 কে 3। তাহলে দেখো এগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে লিখবো অতএব 110 165 এবং 330 এর লসাগু কি কি রয়েছে দেখো, 5 গুণিত 11 গুণিত 2 গুণিত 3। গুণ করে আমরা প্রথমে হচ্ছে 0 নিয়ে আসার চেষ্টা করো। 5-এর সঙ্গে 2 গুণ করো, কত হয়ে গেলো 10, 10-এর সঙ্গে 3 গুণ করো, 3 10 30, 3 10 30 আর 11, 3 11 33, তাহলে 330। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কত, 330। দেখো ই নম্বর অঙ্ক হয়ে গেল। এবার দেখো 10-এর এফ নম্বর অঙ্ক, তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো। আমরা 10-এর এবার এফ নম্বর অঙ্কটা করে নেব। 10-এর এফ নম্বর অঙ্ক তো কত রয়েছে দেখো, 204 408 আর হচ্ছে 306। তাহলে 204 408 আর হচ্ছে 306। এই অঙ্কগুলো আমাদেরকে লক্ষ্য করে দেখবো সবগুলো জোড় সংখ্যা কি রয়েছে শেষে, 4 8 আর 6। তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে, 2 দিয়ে দাও, 2 একে 2 0 2, 102 2 0 4, 204, 2 একে 2 1 0, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এবার দেখো কি রয়েছে, এই দুটো জোড় সংখ্যা, আবার 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 5 একে 5। দেখো 2 একে 2 0 থাকছে 0, 2 দুগুণে 4, এটাকে যাচ্ছে না, তাহলে 153 থেকে গেল। এখানে একটা জিনিস যদি লক্ষ্য করে, এখানে যদি 51 দিয়ে দেওয়া তাহলে কিন্তু 51 দিয়ে চলে যাবে। দেখো 51 কে 51 সঙ্গে 2 গুণ করলে কত হয়, 102 হয়। 51 সঙ্গে 3 গুণ করলে 153 হয়। তাহলে অতএব 204 408 এবং 306 এর লসাগু কি হচ্ছে দেখো, 2 গুণিত 2 গুণিত 51 গুণিত 2 গুণিত 3। আমরা হচ্ছে এই ছোটোগুলোকে আমরা গুণ করে নেব। প্রথমে ছোটোগুলোকে গুণ করার পর হচ্ছে 51 গুণটা আমরা শেষে করব। কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 গুণিত 51। যদি আমরা এটাকে গুণ করি কত হচ্ছে দেখো, 51 আর হচ্ছে 24, 4 একে 4, 4 5 20 গুণিত 2 কে 2, 5 দুগুণে 10, 4 2 2 1, কত হচ্ছে 1224। অ্যান্সার কত আসছে দেখো, 1224। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো 10 নম্বর অঙ্কর যে লসাগু ছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। এখানে দেখো কেউ যদি ডাইরেক্ট 51 দিয়ে না দিয়ে কেউ যদি এখানে 3 আর 17 দিয়ে দিত তাও কিন্তু আমাদের
একই অ্যান্সার আসতো। এখানে যদি 3 দিয়ে দিতে তারপর 17 দিয়ে দিতে তাও কিন্তু কী হতো, আমাদের 51 কিন্তু হয়ে যেত। তাহলে দেখো পরবর্তী অঙ্কগুলো দেখো 11 দাগের যে অঙ্কগুলো ছিল এবার আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে দেখো 11 দাগের কী অঙ্ক রয়েছে, দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো যে নিচে রাশিগুলির লসাগু গসাগুর মান খোঁজো। এখানে দেখো কয়েকটি রাশি দেওয়া রয়েছে, সেখানে কি করতে হবে, লসাগু এবং গসাগু এই দুটোই তোমাকে একটা অঙ্ক থেকে দুটো তোমাকে বের করতে হবে। একবার লসাগু বের করতে হবে, একবার কি করতে হবে দেখো, একবার হচ্ছে গসাগু বের করতে হবে। প্রথমে কি রয়েছে দেখো 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। এখানে দেখো এককগুলো আলাদা রয়েছে, একটা টাকার সঙ্গে পয়সা রয়েছে, সবগুলো টাকার সঙ্গে দেখো 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। তাহলে আমরা এটুকু কি করব, প্রথমে হচ্ছে যে কোনো একটা এককে কনভার্ট করব। যদি আমরা পয়সাতে করি তাহলে সবগুলোকে পয়সাতে কনভার্ট করব, যদি টাকাতে করি তাহলে আমরা সবগুলোকে টাকাতে কনভার্ট করব। তাহলে দেখো প্রথমে কি রয়েছে দেখো 6 টাকা 50 পয়সা, 11-র 1 নম্বর ক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো 6 টাকা 50 পয়সা, 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সা সমান আমাদের কি হয় দেখো, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা হয়। তাহলে 6 টাকা সমান কত পয়সা হবে, 600 পয়সা, তার সঙ্গে আমাদের 50 পয়সা, তাহলে হচ্ছে 650 পয়সা, 650 পয়সা। আমরা সবগুলোকে পয়সাতে কনভার্ট করছি। তারপরে দেখো কত রয়েছে 5 টাকা 20 পয়সা। দেখো কত হচ্ছে 5 টাকা সমান হচ্ছে 500 পয়সা, কারণ 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান 500 পয়সা যোগ 20 পয়সা, তাহলে 520 পয়সা। আর এটা কি রয়েছে দেখো 7 টাকা 80 পয়সা, 7 টাকা তোমরা বই দিকে লক্ষ্য করো, 7 টাকা 80 পয়সা। তাহলে 7 টাকা সমান কত পয়সা, 700 পয়সা, তার সঙ্গে 80 পয়সা যোগ, তাহলে হচ্ছে 780 পয়সা। তাহলে দেখো এই যে আমরা পেলাম 650 পয়সা, 520 পয়সা, 780 পয়সা, এগুলোকে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে হচ্ছে লসাগু গসাগু দুটোকেই করব। তাহলে দেখো 650, 520 আর হচ্ছে 780। তাহলে দেখো সবগুলো জোড় সংখ্যা, শেষে কি রয়েছে, সবগুলো শেষে শূন্য রয়েছে, জোড় সংখ্যা। এখানে দেখো আমরা এই উৎপাদক বিশ্লেষণ করে লসাগু ও গসাগু কিভাবে করব, এগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। 2 দিয়ে যদি দাও 3 দুগুণে 6, থাকছে কত 2 দুগুণে 4, আর থাকছে 1 0, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, 1 2, 6 দুগুণে 12 আর 0, আর থাকছে কত দেখো 3 দুগুণে 6, থাকছে কত আর 1 আর 18, 9 দুগুণে 18 0, 9 দুগুণে 18 0। এখানে দেখো এই অঙ্কগুলো করার সময় আমরা কি করবো, 3টে সংখ্যা অথবা 4টে সংখ্যা যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলোকে হচ্ছে আমরা প্রথমে ভাগ করব, সবগুলোকে যা দিয়ে যাবে। যখন দেখবো যে সবগুলোকে যাবে না তখন হচ্ছে আমরা অন্য দিয়ে দেবো। দেখো এখানে হচ্ছে 2 দিয়ে এটাকে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে 5 দিয়ে সবগুলোকে যাবে, তাহলে 5 দিয়ে দেবো আমরা সবগুলোকে, যতক্ষণ যাবে আমরা সবগুলোকে ততক্ষণ দেবো। 5 6 30, থাকছে কত 2 আর 5, 5 5 25। এবার দেখো কত হচ্ছে 5 5 25, আর থাকছে কত 1 0, 5 দুগুণে 10, আর কি থাকছে দেখো 5 7 35, 4 0, 5 8 40। আর দেখো সবগুলোকে যাচ্ছে কিনা 13 দিয়ে যাচ্ছে, কত 13 দিয়ে যাচ্ছে, 5 13 65, 4 13 52, 6 13 78। এবার দেখো এতদূর পর্যন্ত আমার হয়ে গেল। এবার দেখো এবার কি হচ্ছে, আমরা 2 দিয়ে যাচ্ছে, কোনটাকে এটাকে আর এটাকে যাচ্ছে। লসাগু করার সময় কি হয়, আমরা হচ্ছে দুটোকে গেলে দিতে হয়, তাহলে আমাকে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দাও 5, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এতদূর আমার হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের এইটুকু একটু বোঝার আছে যে তোমরা কিভাবে এই অঙ্কটা থেকে লসাগু এবং গসাগু করবে। দেখো গসাগু আমরা প্রথমে গসাগু বের করবো, তাহলে অতএব নির্ণয় গসাগু। যখন আমরা গসাগু করবো তখন আমরা দেখবো 3টে সংখ্যা, এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, 3টে সংখ্যাকে কোন কোন সংখ্যাতে ভাগ গিয়েছে। দেখো 2 দিয়ে যখন ভাগ করেছি 3টিকে ভাগ করা গিয়েছে, 5 দিয়ে যখন ভাগ করেছি 3টিকে ভাগ করা গিয়েছে, 13কে দিয়ে যখন ভাগ করেছি তাও দেখো 13 দিয়েও হচ্ছে 3টিকে ভাগ করা গিয়েছে। কিন্তু এই 2 দিয়ে যখন ভাগ করলাম দেখো এই 4 আর 6কে ভাগ করা গেল, কিন্তু এই 5টাকে কি হলো, ভাগ করা গেল না। তাহলে হচ্ছে এই দেখো 2 5 আর 13 দিয়ে দেখো 3টিকে ভাগ করা গিয়েছে। তাহলে যে সংখ্যাগুলো দ্বারা 3টিকে ভাগ করা গেল, যদি 4টে সংখ্যা থাকতো তখন দেখতাম যে 4টিকে যে সংখ্যাগুলো দিয়ে হচ্ছে ভাগ করা যাবে সেগুলোকে হচ্ছে আমি গসাগু করে লিখবো। তাহলে কি কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 লিখবো, গুণিত এই দেখো 5 দিয়ে যাচ্ছে 5 লিখবো, 13 দিয়ে গিয়েছে 13 লিখবো। তাহলে দেখো 5 2 10, 13 10 130 পয়সা। তাহলে দেখো 100 পয়সাতে আমাদের কি হয়, 1 টাকা হয়। তাহলে 130কে আমি কি লিখতে পারি, 100 যুক্ত 30 পয়সা, 100 যুক্ত 30 পয়সা। তাহলে এই 100 পয়সা সমান কত টাকা, 1 টাকা। তাহলে আমি 100 পয়সার জায়গায় 1 টাকা লিখে দিলাম, আর হচ্ছে 30 পয়সা আমার থেকে গেল। তাহলে দেখো গসাগুটা আমার হয়ে গেল। এবার আমরা কি বের করবো, দেখো এবার হচ্ছে আমরা লসাগু বের করবো। অতএব নির্ণয় লসাগু।
লসাগু করার সময় কী করবো, আমরা সবগুলোকে নেব, এই সাইডে যেগুলো রয়েছে সেগুলো, নিচে যেগুলো রয়েছে সেগুলো, সবগুলোকে হচ্ছে আমরা লসাগু বের করার সময় নিব। তাহলে কী কী রয়েছে দেখো, 2 গুণিত 5 গুণিত 13 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। আমরা হচ্ছে প্রথমে শূন্য নিয়ে আসার চেষ্টা করবো। দেখো 2 5 10, 3 10 13 10 130 হয়েছিল। 130-এর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে কত হচ্ছে দেখো, 130 আমি লিখে দাও, এই পর্যন্ত 130 হলো। এটুকু গুণ করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, তাহলে 60 হলো। গুণ করো 0 0, এখানে দেখো এগুলো গুণ করো মুখোমুখি হবে, এই 0 আর 0, দুটো 0 বসিয়ে দাও। 6 দিয়ে গুণ করো, 3 6 18, 8 হাতে থাকলো 1, 6কে 6 রেখে 7, 7,800 পয়সা। তাহলে দেখো 100 পয়সা সমান যদি 1 টাকা হয় তাহলে 7,800 পয়সা সমান কী হবে, আমরা যত পয়সা থাকবে সেগুলোকে আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করবো। তাহলে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে কী হবে দেখো, 7800/100, দুটো শূন্য কেটে যাবে, কত পয়সা, 78 পয়সা। 100 পয়সা সমান যদি 1 টাকা হয় তাহলে 7,800 পয়সাতে হচ্ছে কত টাকা, 78 টাকা। এটা কি 78 টাকা। তাহলে আমাদের গসক কত আসলো দেখো, 1 টাকা 30 পয়সা, লসক হচ্ছে 78 টাকা কিন্তু চলে আসলো। তাহলে দেখো ক নম্বর যে অঙ্কটা ছিল সেগুলো, সেই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 2 মিটার 28 সেমি, 2 মিটার 28 সেমি। তাহলে এখানে দেখো দুটো একক রয়েছে, কী রয়েছে, একটা মিটার একটা সেমি। আমি যে কোনো একটা একক কনভার্ট করবো, যদি আমরা সেমিতে কনভার্ট করি তাহলে কী হবে দেখো, 1 মিটার সমান হচ্ছে আমাদের 100 সেমি হয়। তোমাদের দেখো 1 মিটার সমান 100 সেমি কীভাবে হয় তোমরা একবার লক্ষ্য করো। দেখো একটা জিনিস তোমাদের ছিল কিলোমিটার, কিমি, হেক্টোমি, ডেকামিটার, তারপর মিটার, ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। এখানে দেখো এই মিটার থেকে আমি যাবো কোথায়, এই সেন্টিমিটার পর্যন্ত। কয় ঘর যাবো দেখো, 3 ঘর। তাহলে একটা ঘরে 1 আর দুটো ঘরে 0 বসবে। যত ঘর যাবে তার ভিতরে একটা ঘরে 1 বসে, বাদ বাকিগুলো 0 বসে। তাহলে 100 দিয়ে গুণ হবে, কত দিয়ে গুণ হবে, মিটার থেকে সেন্টিমিটার যাচ্ছে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কীভাবে গুণ হয়, 100 দিয়ে গুণ হবে। তাহলে 2 মিটার সমান কত সেন্টিমিটার, 200 মিটার। তাহলে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার, তার সঙ্গে 28 সেন্টিমিটার যোগ, তাহলে হচ্ছে 228 সেমি। তারপরে কী রয়েছে দেখো, 3 মিটার 42 সেমি, 3 মিটার 42 সেমি। তাহলে হচ্ছে 3 মিটারের জন্য 300 সেমি যুক্ত 42 সেমি সমান হচ্ছে 342 সেমি। আর একটা রয়েছে দেখো 4 মিটার আর হচ্ছে 56 সেমি। কত হচ্ছে, 4 মিটার জন্য 400 সেমি যুক্ত 56 সেমি সমান 456 সেমি। তাহলে আমরা কী করবো, 228, 342 এবং 456 হচ্ছে আমরা এবার লসাগু এবং গসাগু করবো। তাহলে প্রথমে কী রয়েছে, 228, 342 আর হচ্ছে 456। এখানে দেখো 3টি জোড় সংখ্যা আমাদের আছে। যদি জোড় সংখ্যা হয় তাহলে কী হবে দেখো, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি দাও তাহলে কী হচ্ছে দেখো, 1 1 4। তারপরে দেখো কী হচ্ছে দেখো, 2 কে 2, 1 4 14, 7 দুগুণে 14, 2 কে 2, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 114, 171 হচ্ছে 228 আসছে। 8 দুগুণে 10 আর 2 12, 2 দিয়ে যাচ্ছে, 4 আর 2 6, 2 দিয়ে যাচ্ছে 7 আর 8 আর 9, 3 দিয়ে যাচ্ছে। দেখো সবগুলোকে কী হচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, এগুলো সবগুলোকে যোগ করো। দেখো 4 আর 5 আর 6, 6কে 3 দিয়ে ভাগ যায়, 7 আর 8 আর 9, একেও 3 দিয়ে ভাগ যায়, 2 2 4 আর 8 12, একেও 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 দিয়ে দাও, 3 ত্রিক্ষে আমাদের 9 হচ্ছে, থাকলো কত, 2 আর 4 24, 3 আসতে 24। এখানে দেখো 3 5 15, 2 আর 21, 3 7 21, 3 7 21 থাকছে কত, আর 1 18, 3 6 18। এবার দেখো কত দিয়ে যাচ্ছে, এখানে দেখো 19 দিয়ে যাচ্ছে আমাদের। 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76। দেখো এত দূর আমাদের ভাগ গেল। এবার দেখো 3 টিকা যাবে না, এখানে 3 রয়েছে, আমাদের কিন্তু 2 দিয়ে যাচ্ছে। 2 দিগুণে 2 কে 2, 3 কে যাচ্ছে না, 3 বসিয়ে দাও, 2 দুগুণে 4। তাহলে দেখো আমরা কী করবো, নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু, নির্ণয় গসাগু। প্রথমে আমরা কী করবো, গসাগু বের করবো। গসাগু, নির্ণয় গসাগু সমান কী হবে দেখো, কোনটাতে ভাগ গেল দেখো, 2 দিয়ে আমার 3টিকে ভাগ গেল, 3 দিয়ে গেল, 19 দিয়ে গেল। এই 2টা দিয়ে যখন ভাগ করলাম দেখো, এই 2কে ভাগ গেল, 4কে ভাগ করা গেল, কিন্তু এই 3কে ভাগ করা গেল না। তাহলে এইটুকু হচ্ছে আমাদের গসাগু। তাহলে 2 গুণিত 3 গুণিত 19। তাহলে দেখো 19, 6 আর 19 গুণ করলে 6 19 হচ্ছে আমাদের কত, 5 19 95, 6 19 হচ্ছে 114 সেমি। তাহলে কি হয়েছিল, 100 সেমিতে হচ্ছে 1 মিটার হয়েছিল। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 100 যুক্ত 14, এটাকে আমি ভেঙে লিখতে পারি। তাহলে 100 সঙ্গে 14 গুণ করে 114 ভাবে যোগ করলে তাহলে 100 সেমিতে কি হয়, 1 মিটার। তাহলে 1 মিটার আর হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে 1 মিটার 14 সেন্টিমিটার কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। যখন লসাগু করবে তখন কী করবে, এগুলো তো নিবই, তার সঙ্গে নিচে যেগুলো রয়েছে সেগুলো লিখে দেবো।
তে গুণ করব। অতএব নির্ণয় লসাগু সমান কি রয়েছে দেখো, 2 গুণিত 3 গুণিত 19, 2 গুণিত 3 গুণিত 19 গুণিত 2, তারপর কি রয়েছে দেখো গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। এবার এটাকে আমরা গুণ করব। এই পর্যন্ত গুণ করে আমাদের কত হয়েছিল দেখো 114। এটুকু গুণ করো, এটুকু গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 114কে আমরা 12 দিয়ে গুণ করব। 114 12, 4 দুগুণে 8, 2 একে 2, 2 একে 2 গুণিত 4 একে 4, 1 1 কত 8, 4 দুগুণে 6, 4 আর 2 6, কত হচ্ছে দেখো 3 1, 1368 কত 1368 সেমি। তাহলে আমি কি লিখতে পারি, 1300 যুক্ত 68 সেমি লিখতে পারি। তাহলে 1368কে ভাঙলে কি হবে, 1300 যুক্ত 68, তাহলে 100 সেন্টিমিটার কি হয় 1 মিটার হয়। তাহলে 1300 সেন্টিমিটার কত মিটার হবে 13 মিটার। 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয়, 1300 সেন্টিমিটার 13 মিটার আর 68 সেমি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এই যে অঙ্কটা রয়েছে তোমাদের উত্তরে কিন্তু এখানে 27 মিটার দেওয়া রয়েছে। আমার মনে হচ্ছে অঙ্কটার উত্তর ভুল দেওয়া আছে, তোমরা একবার চেক করবে, দেখবে এই অঙ্কটার উত্তর কিন্তু 13 মিটার 68 সেন্টিমিটারে আসছিল, কিন্তু তোমাদের উত্তর দেওয়া রয়েছে কি 27 মিটার দেওয়া রয়েছে। তাহলে দেখো খ নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, 3 লিটার আর হচ্ছে 600 মিলিলিটার, 3 লিটার 600 মিলিলিটার। তাহলে দেখো আমরা কি করবো, একটা এককে নিয়ে যাবো, লিটারটাকে আমি মিলিলিটার নিয়ে যাবো। দেখো লিটার থেকে যদি মিলিলিটার নিয়ে যাই, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তারপর লিটার পর ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, মোট 4 ঘর যাচ্ছে। দেখো কি হচ্ছে লিটার, তারপর ডেসিলিটার, তারপর সেন্টিলিটার, তারপর হচ্ছে আমাদের মিলিলিটার। যদি হয় তাহলে আমরা কি যাবো, এই ঘর পর্যন্ত যাবো। তাহলে কয় দিয়ে গুণ করতে হবে, একটা 1 আর 3টে 0, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 লিটার রয়েছে, 1000 দিয়ে গুণ করলে কত হবে 3000 মিলিলিটার। তার সঙ্গে কি রয়েছে দেখো 600, তাহলে 3600 মিলিলিটার, 3600 মিলিলিটার। কত রইল এটা দেখো 3600 মিলিলিটার। তারপরে কত রয়েছে 4 লিটার 800 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার। 4 লিটার সমান 4000 লিটার যুক্ত 800 সমান হচ্ছে 4800 মিলিলিটার। তারপর রয়েছে দেখো শুধু 6 লিটার রয়েছে, 6 লিটার। 1 লিটার সমান 1000 লিটার, তাহলে 6 লিটার সমান হচ্ছে 6000 লিটার। মানে কি করবো, এটার এবার হচ্ছে আমরা লসাগু করবো। কত কত রয়েছে দেখো 3600, 4800 আর হচ্ছে 6000। তাহলে দেখো জোড় সংখ্যা রয়েছে, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি দাও তাহলে কত হচ্ছে দেখো 18 দুগুণে 3600, 2 দুগুণে 4 0 0, 30 দুগুণে 60, তাহলে 3000। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18 0 0 থেকে গেল, 12 দুগুণে 24 0 0, 15 দুগুণে 30 0 0। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8 থাকলো কত 1 5, 5 দুগুণে 10 আর 0, 6 দুগুণে 12 0 0, 7 দুগুণে 14 থাকছে কত 1 10, 5 দুগুণে 10 0। এবার দেখো আবার যদি 2 দিয়ে যাও, 2 দিয়ে যাচ্ছে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4 থাকলো কত 5, 2 দুগুণে 4 1 আর 0, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 0 0, 3 দুগুণে 6 থাকলো কত 1 5 15, 7 দুগুণে 14 থাকছে কত 1 0, 5 দুগুণে 10। এবার দেখো এটা 5 এটা 5 এখানে 0 রয়েছে, যদি কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকে তাহলে 5 দিয়ে বিভাজ্য হয়। তাহলে 5 দিয়ে দাও, 4 5 20 থাকছে, 2 আর 5 5 5 25, 5 6 30 60, 5 7 35, 2 5 5 25। তাহলে দেখো আবার 5 দিয়ে যাচ্ছে, আমাদের 0 আর 5 রয়েছে, 5 দিয়ে দিলে 5 9 45, 5 12 60, 5 15 75। কি হচ্ছে দেখো আবার 3 দিয়ে যাচ্ছে, আমাদের 3 দিয়ে যদি দাও 3 3 9, 3 4 12, 3 5 15। আর দেখো যাচ্ছে না, এই যেগুলো গেলো সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমাদের বিভাজ্য হয়ে গেল। দেখো এগুলো কি হলো, আমাদের সবগুলোকেই হচ্ছে বিভাজ্য হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে আমাদের পুরো গসাগুকে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের 3টে করে সংখ্যাকে গেল। তাহলে গসাগু করার সময় কি কি আসছে আমাদের দেখো, নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কি রয়েছে দেখো, এগুলো সব কটা 2 রয়েছে, 1 2 3 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দুটো 5 গুণিত 5 গুণিত 5 গুণিত একটা 3। তাহলে দেখো এই দুটো গুণ করবো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 5 গুণ করে 5 20 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400, 400 3 1200। কত হচ্ছে দেখো 1200 কিন্তু চলে আসছে, কত 1200 মিলিলিটার, 1200 মিলিলিটার।
তাহলে দেখো 1000 মিলিলিটার কি হচ্ছিল, 1 লিটার হচ্ছিল। তাহলে 1200 মিলিলিটার কত হবে, 1000 যুক্ত 200 মিলিলিটার ভাগ করে নাও মিলিলিটার। তাহলে এই 1000 লিটারের জন্য আমি কি লিখতে পারি, 1 লিটার আর হচ্ছে 200 মিলিলিটার আমার থেকে গেল। তাহলে দেখো এটার লসাগু কত আসলো, 1 লিটার 200 মিলিলিটার। এবার হচ্ছে নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু সমান কি হবে, দেখো এগুলো তো আমার হবেই, তার সঙ্গে নিষ্কারগুলো হবে। সমান হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 3। এই পর্যন্ত আমার লসাগু হলো, গুণিত 3 গুণিত 4 গুণিত 5। আমাদের এই পর্যন্ত লসাগু ছিল কোন পর্যন্ত, এই 3 পর্যন্ত। দেখো এই 3 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমাদের কত এসেছিল, আমাদের 1200 লিখে দিলাম। গুণিত এই 3টাকে আমরা গুণ করবো, 4 5 20, 3 20 60, 60 দিয়ে গুণ করো। দেখো গুণটার মুখে মুখে কটা শূন্য, দুটো আর একে 3টে শূন্য, 3টে শূন্য বসিয়ে দাও। এবার 6 দিয়ে গুণ করো, 6 এর সঙ্গে 2 গুণ করো, 6 2 গুণে 12, থাকছে কত আমাদের হাতে 1, 6 কে 6 আর একে 7, কত 72,000 মিলিলিটার। কত আসছে দেখো 72,000 মিলিলিটার। তাহলে 1000 লিটারে যদি 1000 মিলিলিটারে যদি 1 লিটার হয়, তাহলে 72,000 কত হবে, 72 লিটার কি হবে, 72,000 মিলিলিটারে কি হবে, 72 লিটার। তাহলে দেখো ঘ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। ঘ নম্বর অঙ্ক 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। আমরা কি করবো, এটাকে যে কোনো একটা এককে নিয়ে যাব। যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে কি করবো, দেখো প্রথমে হচ্ছে এই ঘন্টাটাকে আমি মিনিটে কনভার্ট করব। ঘন্টাকে যদি মিনিট করে তাহলে কত হবে, 60 দিয়ে গুণ করে দেবে, 6 গুণিত 60। এটা দেখো 6 ঘন্টাটা আমার, এটা 6 দিয়ে 60 দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, মিনিট হয়ে গেল। তার সঙ্গে 4 রয়েছে, 4টা যোগ করে নাও, এটা আমার কী হলো, মিনিট বেরোলো। তার সঙ্গে কী রয়েছে, 30 সেকেন্ড রয়েছে, 30 সেকেন্ড আমি লিখে দিলাম। গুণ করে কত হচ্ছে দেখো, 6 6 36, 360 আর 4 364। এটা কি হচ্ছে মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড। কিন্তু আমাকে কি করতে হবে, সেকেন্ড বের করতে হবে। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এটাকে আমাকে হচ্ছে 60 দিয়ে গুণ করতে হবে, 364 গুণিত 60 যোগ হচ্ছে 30 সেকেন্ড। দেখো এই গুণগুলো কিন্তু আমাদের মুখোমুখি হবে। এই গুণটা করবো, শেষে কত রয়েছে, একটা শূন্য রয়েছে, একটা শূন্য বসিয়ে দাও। এবার 6 দিয়ে গুণ করবো, 4 6 24 4, হাতে থাকলো 2, 6 সঙ্গে 6 গুণ, 6 6 36 আর 2 হচ্ছে 38, হাতে থাকলো 3, 3 6 18 3 21, 21,830 যুক্ত কি রয়েছে 30 সেকেন্ড। তাহলে 21,830 সঙ্গে 40-এর সঙ্গে 30 যোগ করবো, 21,870 সেকেন্ড। 21,870 সেকেন্ড কিন্তু অ্যান্সার চলে আসছে। এটা আমার ভেঙে গেল। তারপরে আবার কি রয়েছে দেখো, 2 ঘন্টা 42 মিনিট। 2 ঘন্টা 42 মিনিট। প্রথমে ঘন্টাটাকে মিনিট করে নাও, তাহলে 2 গুণিত 60 প্লাস 42, 60 দুগুণে 120 আর 42 162, গুণিত 60 দিয়ে গুণ করলে এবার কি হয়ে গেল, আমাদের সেকেন্ড হয়ে যাবে। গুণ করে দেখো শূন্য থেকে গেল, 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, হাতে থাকলো 1, 6 6 36 থেকে 37, হাতে থাকলো 3, 6 6 3 9, 9,720 সেকেন্ড। তাহলে দেখো একটা আসলে কত, 21,870 সেকেন্ড, আর একটা হচ্ছে 9,720 সেকেন্ড। এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো, করে হচ্ছে গসক এবং লসক বের করবো। তাহলে দেখো কি রয়েছে, 21,870 আর হচ্ছে 9,720। এখান থেকে জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, তাহলে দেখো 1 শূন্য। আমাকে দুটোকে, এবার দেখো 2 কে 2 মিলে গেলে 1 যাচ্ছে না, তাহলে দুটোকে নিতে হচ্ছে। দুটোকে নিতে হলে মাঝে আমাকে একটা শূন্য নিতে হবে। 9 দুগুণে 18, 3 দুগুণে কত 6, 1 শূন্য, 5 দুগুণে 10। এখানে কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8, থাকছে কত 1 7 17, 8 দুগুণে 16, 1 6 12, 6 দুগুণে 12 শূন্য। এখানে 5 দিয়ে দাও, 5 দিয়ে যাচ্ছে আমাদের, 5 দিয়ে যদি দাও 5 দুগুণে 10, থাকছে কত 9 5 থেকে 5, 4 আর 3 43, 50 40, থাকছে কত 3 35, 5 7 35। এখানে দেখো 5 দিয়ে যদি দেওয়া তাহলে হচ্ছে 5 9 45, 3 6 6 5 7 35, 2 0, 5 দুগুণে 10, 16 18, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে দাও, 3 7 21, 3 দুগুণে 6, 2 7, 3 9 27, 3 3 9, 3 দুগুণে 6, 1 4 বা 1 আর 2 12, 3 4 12। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 আর 4 7 আর 2 9, 9 9 18, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, থাকছে কত 1 আর 2 12, 3 4 12, 3 3 9, 3 কে 3 0 8, 308। এ দেখো 4 আর 3 7 আর 2 9, আবার দেখো 3 দিয়ে যাচ্ছে,
3 দিয়ে দিলে কত হচ্ছে দেখো 3 8 24, 3 একে 3, এখানে কত হচ্ছে 3 3 9, 1 আর হচ্ছে 1 আর 8 18, 3 6 18, আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দেখো 3 27 হচ্ছে 81, 3 12 36, আবার 3 দিয়ে যাচ্ছে 3 9 27, আর কত হচ্ছে দেখো 3 4 12, আর কিন্তু যাচ্ছে না, দেখুন আর কিন্তু যাচ্ছে না, দুটোকে আর ভাগ যাচ্ছে না। তাহলে এই যে যে ভাগগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ, এগুলো কিন্তু যে দুটো সংখ্যা ছিল সবগুলোকে গিয়েছে, তাহলে এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের গসাগু, শুধু নিষ্কা দুটো বাদ দিই। অতএব নির্ণয় গসাগু কি হচ্ছে দেখো 2 গুণিত 5 গুণিত 3, কটা 3 হচ্ছে 1 2 3 4 5, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। গসাগু আমার কত দূর হচ্ছে দেখো, এখান থেকে 2 দিয়ে আমার সবগুলোকে ভাগ গিয়েছে, 5 দিয়ে গিয়েছে, 3 দিয়ে ভাগ গিয়েছে, এই 3 দিয়ে ভাগ গিয়েছে, এই 3 দিয়ে সবগুলোকে ভাগ গিয়েছে, এই 3 দিয়ে ভাগ গিয়েছে, এই 3 দিয়ে ভাগ গিয়েছে, সবগুলো হবে 5 দুগুণে 10, 3 10 30, 3 3 90, 3 9 27, তাহলে 270 গুণিত 3 3 9, গুণ করে কত হচ্ছে দেখো 0 7 9 63, 3 হাতে থাকলো 6, 9 দুগুণে 18, আর 6 24, 2430 সেকেন্ড। কত হচ্ছে দেখো 2430 সেকেন্ড কিন্তু আসছে। কিন্তু আমাকে কি করতে হবে, এইটাকে হচ্ছে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। সেকেন্ডকে যদি আমরা মিনিট করি তাহলে কি হবে, 60 দিয়ে ভাগ। যখন আমরা মিনিট ছিল সেকেন্ড করছিলাম 60 দিয়ে গুণ, অনুরূপভাবে যখন সেকেন্ড থাকবে মিনিট করবো 60 দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করো, 2430কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, 4 দিয়ে দিলে 4 6 24, 240, থাকছে কত 3 0। দেখো এই শূন্যটা আমি উপর থেকে নিলাম, এখনো ভাগ করি, তার জন্য ভাগ করতে হবে, কিন্তু 60 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 0 দিয়ে দাও, তাহলে 0 হলো 30। এটা কি হলো, এটা আমার মিনিট হয়ে গেল, আর নিচে যেটা থাকলো সেটা কি, এটা আমার সেকেন্ড থেকে গেল। কত হচ্ছে দেখো 40 মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড। তাহলে গসাগু কত হলো দেখো, 40 মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড। এবারে আমরা কি করবো, লসাগু বের করবো। অতএব নির্ণয় লসাগু কোনগুলো হবে দেখো, এগুলো তো আমার সাইডে এগুলো সবগুলো হবে, তার সঙ্গে এই দুটো যোগ হবে। তাহলে 2 আমরা গুণ দিয়ে লিখে দিই, 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, আর শেষে কত 9 গুণিত 4। তাহলে দেখো এই পর্যন্ত যে গুণগুলো করেছিলাম সেটার আমার হয়েছিল কত 2430 গুণিত 4 9 36। তাহলে এই গুণটা আমাকে করতে হবে, 2430-এর সঙ্গে 36 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, এই জায়গায় আমি করে দিচ্ছি 2430 আর হচ্ছে 36, 6-এর সঙ্গে 0 গুণ করলে কত 0, 318 8 হাতে থাকলো 1, 424-এর 25 হাতে থাকলো 2, 6 দুগুণে 12 দিয়ে 14 গুণিত 0 3 3 9, 3 4 12 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 রেখে 7, 0 8 9 5 14 হাতে থাকলো 1, 4 দিয়ে 6 রেখে 7, থাকছে কত, হাতে থাকলো না, 7 আর 1 8, কত হচ্ছে দেখো 87,480। কত হচ্ছে 87,480। এখানে কত হচ্ছে দেখো 87,480। এটা কিসে, এটা হচ্ছে সেকেন্ডে। তাহলে আমাকে কি করতে হবে, এই সেকেন্ডটাকে প্রথমে হচ্ছে মিনিট করতে হবে। মিনিট করলে কি করবো আমরা, এটাকে হচ্ছে 60 দিয়ে ভাগ করবো। 60 দিয়ে ভাগ করো, 87,480। দেখো 1 দিয়ে দাও, থাকছে 60 চলে গেল, থাকছে কত 7 2 4, 4 দিয়ে দাও, 4 6 24, 240, 4 3 8 নেমে আসছে, 5 6 30, 5 6 30, 300, থাকছে কত 4 8 0, 6 আসছে 8 দিয়ে দাও 480। কি হলো দেখো, এটা হচ্ছে আমাদের মিনিট, এটা কত 8, শেষে হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের মিনিট হলো। কিন্তু আমাকে কী করতে হবে, মিনিটটাকে এবার ঘন্টা করবো। মিনিটটাকে যদি ঘন্টা করি তাহলে কী করবো, এটাকে হচ্ছে আমি এবার 60 দিয়ে আবার ভাগ করবো। 1 ঘন্টার সময় কত মিনিট হয়, 60 মিনিট। তাহলে এটাকে আমার 1458-কে আমি হচ্ছে 60 দিয়ে ভাগ করবো। দেখো 145, 2 দিয়ে গেলে কত হচ্ছে, 2 দিয়ে গেলে হচ্ছে 60-কে 60, 60 দুগুণে 120, 3 60 180, যাচ্ছে না। তাহলে দেখো 2 দিয়ে দাও, 60 দুগুণে 120, বিয়োগ করে 5 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 5, হাতে থাকলো না, 4 থেকে 2 বাদ দিলে 2, এখানে কত হচ্ছে 8। এবার দেখো 6 দিয়ে দাও, 6-কে 60-কে 60, 60 দুগুণে 120, 3 60 180, 4 60 240, 5 60 300, যাচ্ছে না, 4 60-এ 240, থাকছে কত 8, 5 থেকে 4 বাদ দিলে 1। তাহলে দেখো এইটা, দেখো এটাকে 60 দিয়ে ভাগ করার পর মিনিট হয়েছিল, কারণ এটা ছিল আমার সেকেন্ড। তাহলে সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করি কত হবে, মিনিট। এবার মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, ঘন্টা হয়ে যাবে। ভাগফলটা কী হবে, ঘন্টা। আর ভাগশেষটা কী থাকবে, এটা তো আমার মিনিটই ছিল, এটা আমার ভাগশেষ আছে, এটা আমার মিনিটই থেকে যাবে। তাহলে উত্তর কত আসছে দেখো, এটাকে যদি আমি উত্তর লিখি কত হচ্ছে 24 ঘন্টা আর হচ্ছে 18 মিনিট। কত আসছে 24 ঘন্টা 18
মিনিট। এটাও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো আজকের ভিডিওতে 10 দাগের এবং 11 দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 12 দাগ থেকে শুরু করে 24 দাগের পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে আমি সব অঙ্কগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ।